হ্যাঁ, তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। জুলি, এই কি করছিস? চালান মেম সাহেব, চালান গুলি। আমি 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 তোমাকে আমি জানতাম মেম সাহেব আপনি আমার বুকে গুলি চালাতে পারবেন না। এরপরেও যদি আমাকে আপনার শাস্তি দিতে ইচ্ছে হয় তাহলে ওই কালাপাড়ের অনাথ আশ্রমে সরাসরি চলে আসবেন। আমি এই তল্লাটে কিছু না হলেও ওই অনাথ আশ্রমের বড় ভাই। ওরে স্বপন, তুই কোথায় আছিস, কেমন আছিস জানি না। যতই দিন যাচ্ছে ততই তোর কথা মনে পড়ছে। আমি কি আর কোনো দিনই তোকে খুঁজে পাবো না বাবা, পাবো না। স্বপন, স্বপন, এভাবে কেন নিজের জীবন শেষ করে দিচ্ছিস বাবা? আমার আর বাঁচতে ইচ্ছে করে না বাবা, আমার বাঁচতে ইচ্ছে করে না। তুই কি ভুলে গেছিস এই অনাথদের কথা? তুই কি ভুলে গেছিস তোর অতীতের কথা? না বাবা না, আমি ভুলি নাই আমার অতীতের কথা। 20 বছর আগে গ্রামের সর্বস্ব হারিয়ে এক মমতা বয়ে মায়ের আঁচল ধরে শহরের বস্তিতে আশ্রয়ের কথা আমি ভুলে যাইনি। আমার অনাথ জীবনের কথা ভুলে যায় নাই। ছোট ভাই আপনের ক্ষুধার জ্বালা, একটি পরিচয়ের অপরাধে চোরের অপবাদ আর নির্মম অত্যাচারের কথা আমি আজও ভুলতে পারি। কোটিপতি শরীফ খানের অত্যাচারে মা ও ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। তাই তো ওদেরকে বুকে আঁকড়ে রেখে ছোট ভাই আপনকে হারানোর দুঃখ যন্ত্রণার কথা ভুলে থাকতে চেষ্টা করছি। ওদের মাঝে আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা, আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা, আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা। দেখ না বাবা। বড় ভাই, বড় ভাই, মানে তোকে দেখে আমার খুব কষ্ট লাগে, মানে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে বাবা। বাবা স্বপন, আমার কষ্ট লাগে বাবা, আমার কষ্ট লাগে